তারা বিরোধী দলে গেলেও তাদের মেইনস্ট্রিম হতে দেয়নি। একটিমাত্র স্বীকারোক্তি, আর তাতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার সমস্ত দাবি। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে যে আস্থার জায়গা ছিল সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের, এই এক মন্তব্যেই তা আজ পুরোপুরি কাঠগড়ায়। জনগণের ব্যালট নয়, তবে কি পর্দার আড়ালে বসেই আগে থেকে লেখা হয়ে গিয়েছিল নির্বাচনের ভাগ্য? সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা নারীর সমান অধিকার চায় না তাদের মূল ক্ষমতায় বা মেইনস্ট্রিম হতে দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটি দিনের আলোর মতো পরিষ্কার যে এই ইঙ্গিত সরাসরি বাংলাদেশ জামাতে ইসলামীর দিকেই। নির্বাচনের আগে দেশজুড়ে যে অভূতপূর্ব গণজোয়ার দেখা গিয়েছিল, ভোটের বাক্সে তার প্রতিফলন না ঘটার পেছনের সত্য যেন আজ উন্মোচিত। ভোটের দিন ফলাফল শেষে আরেক উপদেষ্টা আসিফ নজরুলের সেই এক শব্দের স্ট্যাটাস আলহামদুলিল্লাহ আজ এই নির্বাচনী নীল নকশারই জ্বলন্ত প্রমাণ হিসাবে সামনে আসছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া সরকার যদি ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষমতার বাইরে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করে, তবে তা সরাসরি শপথ ভঙ্গের শামিল। সুশীল সমাজের মোড়কে এরা কি তবে গুপ্ত রাষ্ট্রযন্ত্র বা ডিপ স্টেট হিসাবে কাজ করেছে? বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল ভোট কারচুপি নয়, বরং ৭১ কেন্দ্রিক পুরনো রাজনৈতিক সমীকরণ টিকিয়ে রাখা এবং এনসিপিকে বিকল্প বিরোধী দল হিসেবে দাঁড় করিয়ে মূল ইসলামী শক্তিকে পুরোপুরি প্রান্তিক করে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। এই চরম বৈরী পরিস্থিতিতে টিকে থাকতে হলে অধিকার আদায়ের লড়াইয়ে আপোষহীন থাকার কোনো বিকল্প নেই। তৃণমূলকে শক্তভাবে সংগঠিত করা এবং মূলধারার মিডিয়ার পক্ষপাতদুষ্ট বয়ান ভাঙতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শক্তিশালী বিকল্প প্ল্যাটফর্ম গড়াই এখন প্রধান কাজ। যাদের শেকড় হাজারো মানুষের আত্মত্যাগ আর রক্তে ভেজা, টেবিল মেইড ইঞ্জিনিয়ারিং করে তাদের মুছে ফেলার এই অপচেষ্টা রাজনীতিতে টিকবে না। নির্বাচন ম্যানিপুলেশনের এই মারাত্মক অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে আইনের আওতায় আনার যে জোরালো দাবি আজ দেশের প্রতিটি কোণ থেকে উঠছে, তা আগামী দিনের রাজনীতির গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে।